সময় 10:45 থেকে 11:15-র মধ্যে রায়পুর ঠিক বাজারের পাশে একটা বাসায় ঘটনা ঘটছে। আমরা এই ঘটনা জানার পরপরই আমাদের পুলিশে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যেটা পাইছে সেটা হলো যে অ্যাকিউজড যাকে অভিযুক্ত করা হয়েছে সে একটা বিল্ডিংয়ের মধ্যে আটকা পড়েছিল, তাকে সেক্ষেত্রে উদ্ধার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু হাজার হাজার জনতা আশপাশ দিয়ে ঘিরে ফেলে এবং তাকে গণপিটুনি দেওয়ার পরে পুলিশ তারপরেও ওখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়। এখনও পর্যন্ত যেটা জানা গেছে একই পরিবারের মা এবং 3 মেয়ে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। গুরুতর জখম হয়েছিল ও 2জন জায়গায় মারা গেছেন, মা এবং ছোট মেয়ে। আর বড় মেয়েটা হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে, আর মেজো মেয়েটা তাকে ঢাকায় রেফার করা হয়েছে, সে এখনও পথে আছে আর কি। আর অ্যাকুইজ যে অভিযুক্ত তাকে হাসপাতালে রেফার করা হয়েছে, তার অবস্থা মুমূর্ষু অবস্থায় ছিল। আমরা এখনও কনফার্ম না, তবে অন্য সূত্রে জানা যাচ্ছে যে সেও খুব সম্ভবত বেঁচে নেয় আর কি। এই যতটুকু জানা গেছে এই ছেলেটা এই বছর দেড়েক আসে এই বিল্ডিংয়ের এই চিলেকোঠায় ও ভাড়া থাকতো। ও একজন ফল বিক্রেতা, ফল বিক্রি করে। তো ও নাকি 1 বছর আগে এখান থেকে আবার চলে যায় লক্ষ্মীপুর সদরে, পরে আজকে পূর্ব পরিচিত হিসেবে হয়তো এখানে আসছে, যেহেতু একই বিল্ডিংয়ে ভাড়া থাকতো হয়তো পরিচিত, এটুকু আমরা এখন পর্যন্ত জানতে পারছি। আর যে অভিযুক্ত তার বাড়ি ঠিকানা, স্থায়ী ঠিকানা হলো সুবর্ণচর মনে হয়, নোয়াখালী 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।